শিকুন দোয়া চ্যানেলের সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। পবিত্র রমজান মাস চলছে। রমজান মাস আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে সব থেকে সেরা মাস। রমজান মাসের শেষ 10 দিন এই ইস্তেগফারটি পাঠ করলে জীবনের সকল গুনাহ মাফ হবে। বলুন সুবহানাল্লাহ। ছোট এই ইস্তেগফারটি পাঠ করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে 13টি পুরস্কার দান করবেন। আল্লাহ তাআলা রমজান মাস দিয়েছেন। এ মাস হলো রহমতের মাস, এ মাস হলো মাগফিরাতের মাস, এ মাস হলো নাজাতের মাস। এ মাসে রব্বুল আলামিন জান্নাতের সব দরজাগুলো খুলে দেন। বলুন সুবহানাল্লাহ। এ মাসে জান্নাতের গেটগুলো খোলা রেখেছেন। জান্নাতকে আল্লাহ তাআলা সুসজ্জিত করে রেখেছেন। জান্নাত রোজাদারের জন্য অপেক্ষামান আছে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের একটি দরজা আছে, ওই দরজার নাম হলো রায়ান। বলুন সুবহানাল্লাহ। একমাত্র রোজাদার, ইমানদার, নারী, পুরুষ ওই জান্নাতের গেট দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। এত কষ্ট করে আমার ভাই ও বোনেরা রোজা রাখছেন, আমরা সবাই রোজা রাখছি। ইস্তেগফারটি পাঠ করলে যে পুরস্কার দান করবেন তার মধ্যে সবচেয়ে দামি পুরস্কারটি হলো আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এছাড়া আরও 12টি গুরুত্বপূর্ণ পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। প্রিয় দর্শক, একজন মুমিন হিসাবে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি বিশ্বাস করি যে ব্যক্তি চায় তার গুনাহকে ক্ষমা করাতে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে ইস্তেগফারের এই আমলটি শিখে পরবর্তীতে সে সুন্দরভাবে এই ইস্তেগফারটির আমল করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই জীবনে তো গুনাহের কাজ আমরা কম করলাম না। এই গুনাহ করা সত্ত্বেও একটি দিনও আমরা 2 চোখের পানি ফেলে আল্লাহ তাআলার দরবারে কোনো দিন বলিনি, হে মাবুদ, তুমি আমাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দাও। অথচ একটি পাথর গুনাহ না থাকা সত্ত্বেও সে কাঁদতে কাঁদতে একেবারে চোখের পানি দিয়ে নহর বানিয়ে ফেলেছিল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ময়দান দিয়ে যাচ্ছেন। প্রতিমধ্যে যাওয়ার সময় তিনি দেখলেন একটি পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে। তখন তিনি ওই পাথরকে জিজ্ঞাসা করলেন, হে পাথর, তুমি কেন কাঁদো? অনেকে প্রশ্ন করবে, এ পাথর আবার কিভাবে কথা বলে? প্রিয় দর্শক, আল্লাহ তাআলা যদি চায় সকল কিছুই সম্ভব। আল্লাহ তাআলা যদি না চায় কোনো কিছুই সম্ভব না। তখন পাথর বলল, হে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি শুনলাম আল্লাহ তাআলা মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের আগুনকে জ্বালাবেন, প্রজ্বলিত করবেন। আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আপনি একটু আল্লাহ তাআলার কাছে বলে দিয়েন আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে গেলেন। তখন তিনি সকল কথা বললেন, কিন্তু এই কথাটা, পাথরের কথাটা বলতে ভুলে গেলেন। তখন তিনি ফিরে আসার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সকল কিছুই জানেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে মুসা, আমাকে না একটি পাথর বলেছিল আমার কাছে কিছু কথা বলতে? তখন তিনি বললেন,
হে মালিক, আমি ভুলে গিয়েছিলাম। ওই পাথরটি আমাকে বলেছিল আপনি যেন তাকে জ্বালানোর পূর্বে তাকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে মালিক, আপনি তাকে মাফ করে দিন। তখন আল্লাহ তাআলা বললেন, হে নবী মূসা, তুমি তাকে গিয়ে বলে দিও আমি তার কান্নার দৌলতে আমি তাকে মাফ করে দিয়েছি। যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনে তিনি আবার সেই ময়দান দিয়ে যাচ্ছেন, সে পাথর হযরত নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করল, আপনি কি আল্লাহ তাআলার কাছে কিছু বলেছিলেন? আল্লাহ কি আমাকে মাফ করেছে? তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে পাথর, তোমাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। তোমার কান্না আল্লাহ তাআলার অনেক পছন্দ করেছেন। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটুকু বলে তিনি আবার চলে গেলেন। কিছুদিন পর আবার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতে যাচ্ছিলেন। এমনই অবস্থা দেখলেন পাথর এবার কাঁদতে কাঁদতে পুরো নহর তৈরি করে ফেলেছে। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে পাথর, তোমাকে তো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, তারপরও তুমি কেন কাঁদো? তখন সেই পাথর উত্তর দিল, এটা সারা দুনিয়ার মানুষের জন্য, মুসলমানদের জন্য একটি এলাম স্বরূপ। তখন এই পাথর বলল, যে কান্নাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন, যে কান্নার কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন, আমি বুঝতে পেরেছি আল্লাহ তাআলা কান্নাকে খুবই পছন্দ করেন, তাই আমি আরও বেশি বেশি কান্নার পরিমাণ বাড়িয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন উম্মতের গাল বেয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে, সেই পানি জমিনে পড়ার আগেই তার সকল মনের আশা পূরণ করা হয়। বলুন সুবহানাল্লাহ। এবং সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহ তাআলা এতটাই ভালোবাসেন, হাসরের ময়দানে যখন জাহান্নাম দৌড়াবে আসবে সমস্ত গুনাহগারকে ধ্বংস করার জন্য। হাসরের ময়দানে যখন জাহান্নাম দৌড়ে আসবে সমস্ত গুনাহগারকে ধ্বংস করার জন্য, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, আগে আমি বিচার কার্যক্রম শেষ করে নেই, তোমরা একটু পানি ছিটাইয়া দাও জাহান্নামের গায়ে। তখন পানি ছিটাইয়া দেওয়া হবে এবং জাহান্নাম দ্রুত পিছনে চলে যাবে। আর সেই পানিটি হলো বান্দা বান্দি যে এই দুনিয়াতে থেকে আল্লাহ তাআলার দরবারে কেঁদেছে, সেই এক ফোঁটা চোখের পানি। প্রিয় দর্শক, চোখের পানির এতটাই দাম, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ নেই, সামনের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন নবী রাসূলদের, তারা নিষ্পাপ। তারপরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক ৭০ বার অধিক তওবা ইস্তেগফার করতেন। অথচ আমাদের গুনাহের কোনো শেষ নেই। আমরা একটুও ভয় করি না আল্লাহ তাআলাকে, ভয় করি না আল্লাহ তাআলার ওই কঠিন আযাবকে। নিয়মিত আমরা গুনাহ করেই যাচ্ছি। প্রিয় দর্শক, তাই আজকের ভিডিওতে যে আমলটির কথা বলবো, উক্ত আমলটি আমরা সুন্দরভাবে শিখে আল্লাহ তাআলার দরবারে উক্ত আমলটি আমরা করব। আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হে আমার উম্মত, তোমরা যদি গুনাহ না করতে এবং গুনাহ করে সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা না চাইতে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে উঠিয়ে নিত। আল্লাহ তাআলা দুনিয়াতে এমন একদল জাতি প্রেরণ করত যারা গুনাহ করত এবং আল্লাহ তাআলার কাছে সাথে সাথে ক্ষমা চাইত। প্রিয় দর্শক, ক্ষমাকে আল্লাহ তাআলা এতটাই ভালোবাসেন, তাই আসুন আজকের আমলটি আমরা মনোযোগ সহকারে করি। প্রিয় দর্শক, সারা বছরের শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। রমজান মাসের শ্রেষ্ঠ কি রাত হলো শবে কদর, অর্থাৎ রমজানের শেষ দশকের
21, 23, 25, 27, 29 বেজোড়া রাতগুলো এর মধ্যবর্তী সময় অনেক গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে আল্লাহ তাআলার দরবারে কোনো বান্দা কোনো বান্দি যদি কিছু চায়, আল্লাহ তাআলা সাথে সাথে তার মনের আশা পূরণ করেন, জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। রমজান মাসের সব সময় পবিত্র থাকবেন। রমজান মাসে সব সময় পবিত্র থাকবেন। আর পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি অপবিত্র থাকে তার কোনো ঈমান নেই, কারণ পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। প্রিয় দর্শক, তারাবি নামাজের পর অথবা ইফতারির আগে অথবা যে কোনো সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করবেন। প্রিয় দর্শক, কমপক্ষে 7 বার দরুদ শরীফ পাঠ করবেন। সবচেয়ে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই দরুদ আপনি পারেন প্রিয় দর্শক, সেই দরুদ আপনি 7 বার তারও অধিক পাঠ করবেন। তারপরে আপনি একটি ইস্তেগফার পাঠ করবেন। আর সেই ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে ছোট ইস্তেগফার, এটা আপনি 100 বার পাঠ করবেন তওবা করার জন্য। তারপর আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 7 বার তারও অধিক দরুদ শরীফ পাঠ করবেন। এইবার আল্লাহ তাআলার দরবারে মোনাজাত করিয়া সকল গুনাহের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা এই ইস্তেগফারের বরকতে সকল গুনাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। এছাড়াও আপনাকে 13টি পুরস্কার দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে সবচেয়ে বড় পুরস্কার হলো আপনার জীবনের জানা অজানা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল গুনাহ ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এছাড়াও অন্য পুরস্কারগুলো হলো আপনার দিলের মধ্যে আল্লাহ তাআলা রহমত দান করবেন, গায়বী খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করবেন। আপনার রিজিকের দায়িত্ব মহান আল্লাহ তাআলাই নিয়ে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আমলের মধ্যে আপনার মন বসিয়ে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে দিবেন এবং উত্তম নেক সন্তান দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ফসলাদি সকল কিছুর মধ্যে বরকত দান করবেন, রিজিকের মধ্যে বরকত দান করবেন, অন্তরের মধ্যে নূর দান করবেন এবং কলবের মধ্যে নূর দান করবেন। তখন আপনি দেখবেন যত আমল করবেন ততই আপনার ভালো লাগবে। বলুন সুবহানাল্লাহ। ওই যে সকল গুনাহ ক্ষমা হয়ে গেছে এবং শয়তান আপনার অন্তর থেকে চলে গেছে। আর তাই আল্লাহ তাআলাকে অনেক ফজিলত দান করেছেন। আর সবচেয়ে উত্তম পুরস্কার যেটা হলো আপনার জীবনের সকল গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং পরবর্তীর গুনাহের পরিমাণ নেক আপনার আমলনামায় যোগ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আপনার পরিবার সংসারের জন্য, আপনারা যেন এই আমলটি করেন এবং আল্লাহ তাআলা এর প্রতিদান দুনিয়া ও আখিরাতেই আপনাদের পরিবারকে দান করেন। এই দোয়াই করি। সকলে নিয়ত করি আমলটি করব এবং আপনাদের কাছে একটি অনুরোধ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার চেষ্টা করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পবিত্র মাহে রমজান মাসে পুরোপুরি হক আদায় করার তৌফিক দান করুন। আমাদের গুনাহ মাফ করুন, রিজিকের মধ্যে বরকত দান করুন। আমিন। প্রিয় দর্শক, এই ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্টে আপনি আমিন লিখে দোয়াতে শরীক থাকুন। কেননা কার দোয়া কার আমিন আল্লাহ তাআলা কবুল করেন আমরা কেউ জানি না। হয়তোবা পবিত্র মাহে রমজানে আপনার আমিন অথবা অন্য কারো আমিন কবুল করে তার ওসিলা আমাদের সকলের ফরিয়াদগুলো দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করবেন। এই জন্য কমেন্টে আমিন লিখবেন, ভিডিওটিকে লাইক দিবেন এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।